আমাদের নিত্যদিনের কাজের সঙ্গী কম্পিউটার। ইমেল পাঠানো থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা, মুভি দেখা সহ পড়ালেখা কিংবা অফিসের কত কাজই না করা হয় এই যন্ত্রটির সাহায্যে। কম্পিউটার কে আবিষ্কার করেন? এই প্রশ্নের উত্তর অনেকে জানলেও কম্পিউটার কত প্রকার তা হয়তো অনেকেরই জানা নেই। তাই আজকের ভিডিওতে দেখব কম্পিউটার কি, কত প্রকার ও কি কি। কম্পিউটার কে আবিষ্কার করে না জানলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, যেখানে কম্পিউটারের ইতিহাস বিস্তারিত আলোচনা করা হয়েছে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। অন্যভাবে বলা যায় কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য গ্রহণ করে, সেটা সংরক্ষণ করে, সেটা প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল প্রদর্শন করে। কম্পিউটারের প্রধান উপাদান দুইটি, হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা বুঝি কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, মনিটর, প্রসেসর ইত্যাদি। আর সফটওয়্যার বলতে আমরা চিনি মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, পিএলসি মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। হার্ডওয়্যারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এবং সফটওয়্যারকে দুইটি ভাগে ভাগ করতে পারি, যে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত ভিডিও থাকবে। এখন আসি কম্পিউটারের প্রকারভেদ। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, সাব নোটবুক। অর্থাৎ কম্পিউটার বলতে আমরা যে ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহার করছি তা আসলে মাইক্রো কম্পিউটার। ভিডিওটি ভালো লাগলে ও ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে কম্পিউটার সায়েন্স সংক্রান্ত এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে পারেন।